অন্যদিকে সকাল 9টা থেকে বেলা গড়িয়ে তখন 11টা ছুঁই ছুঁই পূর্ব মেদিনীপুরের এগড়া মহকুমা হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে রোগীদের লম্বা লাইন, প্রায় 2 ঘন্টা ঠায় দাঁড়িয়ে। কারণ চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদের দেখা নেই, থাকবেও বা কি করে। সরকারি এই চিকিৎসক আউটডোরে ডিউটির সময়ে বেসরকারি হাসপাতালে চুটিয়ে রোগী দেখছিলেন। কেন এমন করছেন? মুখে মাস্ক এঁটে এই প্রশ্নের উত্তর এড়িয়ে বেসরকারি হাসপাতাল থেকে কোনো রকমে ছুটে এগড়া সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে রওনা দেন ওই ডাক্তার। সকাল 11টার পরপরই সেই ডাক্তার হাসপাতালের আউটডোরে এলে রোগীদের মধ্যে ব্যাপক ক্ষোভ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেন সময় মতো হাসপাতালে ডাক্তার আসছেন না, উঠছে প্রশ্ন। চাপের মুখে পড়ে চিকিৎসককে শোকজ হাসপাতাল সুপারের। তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে কি বলছেন না? যে আপনার তো 9টা থেকে ডিউটি ডাক্তারবাবু, পালিয়ে যাচ্ছেন কেন? আপনার তো 9টা থেকে ডিউটি সরকারি হাসপাতালে, আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনো এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়। কিছু বলবেন ডাক্তারবাবু? কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছেন, কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু, বলুন। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে একেবারে রীতিমতো যেমনটা অভিযোগ উঠছে, অর্থাৎ এই ডাক্তার, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তিনি তার সরকারি হাসপাতালে ডিউটির সময় ব্যক্তিগত অর্থাৎ প্রাইভেট নার্সিং হোমে চিকিৎসায় বসছেন, প্র্যাকটিস করছেন সেখানে। এবং এই বিষয় নিয়ে শুরু হয়েছে ইতিমধ্যেই। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে শোকজ করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক কি জানাচ্ছে এবং রোগীর তরফে ঠিক কি অভিযোগ রয়েছে শোনাবো একবার। এখনো এখানে কি করছেন? আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। আমরা সত্যি অবাক হয়েছি। কোন সরকারি ডাক্তার তার শিডিউল ডিউটি ফেলে তিনি প্রাইভেট প্র্যাকটিস করবেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো সেজন্য আমাদের আজকে আরকেএসএ মিটিং ছিল এবং সেখানে এসে আমরা খোঁজ নিয়ে জানলাম অলরেডি সেই সরকারি ডাক্তারকে শোকজ করা হয়েছে। আমাদের হসপিটালের সুপার শোকজ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেই কপি পাঠিয়েছেন। এবং আমরা পরিষ্কারভাবে যে সমস্ত ডাক্তারবাবুরা শিডিউল আওয়ারে প্রাইভেট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত থাকবেন তাদের প্রতি জিরো টলারেন্স আমরা দেখাবো, প্রদর্শন করব। এ ব্যাপারে আরকেএসএ সিদ্ধান্ত হয়েছে। এবারে শুনলাম আমরা হাসপাতাল কর্তৃপক্ষ কেমনটা কি জানাচ্ছেন ঠিক, তবে এর পাশাপাশি প্রশ্ন উঠছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ার পরেই কেন শোকজ করা হলো, আগে কেন ব্যবস্থা নেওয়া হলো না। এবং এই বিষয়ে কিন্তু রীতিমতো শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। রাজনৈতিক মহলের কি মত শুনবো একবার। আজকে মানুষের চোখে এসছে বলে সেটা খবরে এসছে, তার মানে এটা কি আগে দীর্ঘদিন ধরে চলে এসছে? তাহলে এতদিন যেদিন রোগী কল্যাণ সমিতির সভাপতি তিনি কি করছিলেন? ঘুমাচ্ছিলেন? তিনি কি দেখার জন্য রোগী কল্যাণ সমিতি সভাপতি হয়েছেন? তা তো পদত্যাগ করা উচিত। তিনি মানুষের রোগী কল্যাণ সমিতি বা রোগীদের পরিষেবা দিতে পারছে না। হাজার হাজার মানুষ বসে আছে, হাজার হাজার মানুষ পরিষেবা নেওয়ার জন্য বসে আছে, কিন্তু ডাক্তার সেখানে প্রাইভেটে ট্রিটমেন্ট করাচ্ছে, প্রাইভেটে পয়সা নিয়ে তারা পয়সাতে চিকিৎসা দান করছে। আসলে এটা কিছু নয়। এটা যে বর্তমানে চিকিৎসা পদ্ধতির যে নগ্ন এবং বিভৎসময় চরিত্র, সেটা এগড়া সুপার স্পেশালিটি হাসপাতাল চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। আজকে এমএলএ সাহেব বলছেন যে আমরা ব্যবস্থা নেব। আমি দায়িত্ব নিয়ে বলছি, উনাদেরও পরোক্ষ মদত রয়েছে অনেক জায়গায়, উনারা জানেন, কিন্তু ধরা না পড়ার জন্য কোনো ব্যবস্থা নেননি। এগুলো যেসব ডাক্তাররা এইভাবে প্রাইভেট প্র্যাকটিস করছেন ডিউটি আওয়ারে, তাদের শোকজ করা উচিত এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত।